আমার ভাইরা, এই কোরআনে 3 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন আল্লাহ। কয় শ্রেণী? সবাই বলেন। 1 নাম্বার বলেছেন আল্লাহ মুমিনদের কথা, মুমিন যারা এদের কথা আল্লাহ বলেছেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বর্ণনা করেছেন রাসূলুল্লাহর সামনে কোরআন শুনেছিল। আর 1 শ্রেণীর মানুষ তারা হলো মুনাফিক, রাসূলের সামনে কোরআন শুনেছিল মুনাফিকরা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলেছে আমরা ঈমান এনেছি আল্লাহর পরে, আখিরাতের পরে ঈমান এনেছি। আল্লাহ পাক বলেছেন না না না, ওরা ঈমান আনে নাই, ওরা ঈমানদার সেজেছে কিন্তু ওরা ঈমানদার না। সমাজের ভিতর কিছু মানুষ আছে নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আমরা ঈমানদার, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি। আল্লাহ বলেছেন না, ওরা ঈমানদার নয়। আল্লাহ পাক বলেছেন এই শ্রেণীর মানুষ যারা, তাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তারা হলো মুনাফিক। তারা কি? স্বার্থ আছে যেখানে মুনাফিক আছে সেখানে। মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশমন। আর কোরআনের কথাগুলো যখন আলোচনা করা হয় ওরা মনে করে যা বলা হচ্ছে সব আমাদের বিপক্ষে, সব আমাদের বিপক্ষে। এজন্য তোরা কোরআনের কথাগুলো এখানে বন্ধ করে দে। এই ধরনের কথা বলা হতো কি হতো না? আমার ভাইরা, মানুষের ভিতরে কিছু মানুষ আছে মুনাফিক। এই মুনাফিক যারা, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন তারা মানে না। তারা সামনাসামনি ইসলামটাকে প্রকাশ করে, অন্তরের ভিতরে তারা কুফরিটা তারা লালন করে। মানুষের ভিতরে যখন আসে তারা বলে আমরা ঈমানদার, আর যখন তারা কুফরি শক্তির ব্যক্তিদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা তো তোমাদের দলের লোক। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি। আর যখন তারা কুফরি শক্তির সাথে যখন তারা সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? সুবিধাবাদ যেখানে সুবিধা আছে, যেখানে মুনাফিক আছে সেখানে কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে স্বার্থের জন্য কাবায় যায়, কাবায় গিয়ে সেখানে পট্টি বাঁধে, আবার দিল্লি গিয়ে ওই কপালে আবার সিঁদুর মাখে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? ক্ষমতার জন্য কত কিছু করে, কত রকম অভিনয় তারা করতে পারে। আল্লাহ কোরআনে যাদের কথা, মুনাফিকের কথা যাদের কথা বলেছেন তাদের বৈশিষ্ট্য হলো এই ধরনের। তারা স্বার্থ যেখানে তারা আছে সেখানে। আমার ভাইরা, রাসূলের জামানায় আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল ছিল মুনাফিক। এই মুনাফিকের কাজ ছিল দিনের বেলায় রাসূলুল্লাহর কাছে বসতো, বসে যা যা শুনতো রাতের আধারে গোপনে গোপনে কাফের মুশরিকদের সামনে কথা গিয়ে বলতো, আর বলতো আমি তো তোমাদের দলের লোক, আমি তো তোমাদের লোক। মুসলমানদের কাছে গেছিলাম একটু ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এমনও কিছু মানুষ আছে দাড়ি টুপি পাঞ্জাবি যখন পরে নির্বাচন আসে নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করে, নিজেদেরকে বিশাল মানবতার ফেরিওয়ালা দাবি করে। আবার যখন ভোট চলে যায় ওই সমস্ত মানুষদেরকে আর তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মুনাফিকি করে এই জাতিকে যুগ যুগ ধরে এই জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সরল সোজা জাতি মুসলমানেরা, মুসলমানদেরকে বলা হলো আমরা এবার মদিনার সনদে আমরা দেশ চালাবো। কাবা থেকে এসে মাথায় পট্টি বেঁধে এই ধরনের কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হলো। আর মুসলমানরা বলল তাই তো, এমন ধরনের রাবিয়া বস্ত্রী তো আর ইতিপূর্বে বাংলাদেশে আসে নাই, আসো সবাই দলমত নির্বিশেষে ভোট দিয়ে দিই।
যখন ভোট দিয়ে ক্ষমতায় চলে গেল, আল্লামা আজিজুল হক সাইকুল হাদিসের মতন মানুষকে তারা উজুর পানি পর্যন্ত তারা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা যুগে যুগে যখন তারা ক্ষমতার মস্তদে এসেছে, তারা আলেম ওলামাদেরকে তাদের বড় শত্রু ছিল এই জমিনে আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে নিধন করতে পারলেই তারা মনে করেছে আমাদের ক্ষমতা পাকাভুক্ত হবে। আমাদের এই ক্ষমতা দেওয়ার সবচেয়ে ভয় হলো ওরা কোরআন ওয়ালাদেরকে মনে করেছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য আরেকটা রাষ্ট্রের ইঙ্গিতে এই জমিনে যারা এই জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন লালন করত, এই জমিনে সবুজ বাংলার আকাশে যারা কালেমার পতাকা যারা উড্ডীন করার স্বপ্ন যারা লালন করত, সোনার বাংলা করার জন্য যারাই ছিল সোনার মানুষ, এই সোনার মানুষদেরকে তারা যুগের জঘন্যতম মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে এক একটা সোনার মানুষকে ঝোলায়া তারা হত্যা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাতি এদেরকে ক্ষমা করবে না। জাতি ক্ষমা করবে? কথা বলেন। জাতি এদের ক্ষমা করবে না। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যারা পৃথিবীতে এভাবে স্বৈরাচারী করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৃথিবী থেকে অপমান অপদস্থ জিল্লতির সাথে তারা বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা পৃথিবীতে আর কোনোদিন উঠে মাজা সোজা করে দাঁড়াতে পারে নাই। আবার তারা স্বপ্ন দেখে টুস করে ঢুকে পড়বো। কথা বলেন ঠিক কিনা? টুস করে ঢুকে পড়ো। আল্লাহ নবীকে মারার জন্য মক্কার সর্দার আবু জেহেল গর্ত খুলল। আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল গর্ত খুঁড়েছিল। আপনারা কি জানেন? এই গর্ত খুঁড়েছিল আল্লাহ নবীকে মারার জন্য। আবু জেহেল ছিল মক্কার সম্ভ্রান্ত লোক। আবু জেহেলের ঘর আর রাসূলুল্লাহর ঘর কাছাকাছি। আবু জেহেল গর্ত খুঁড়ে গর্তের উপরে সামান্য আবর্জনা দিয়ে রেখেছে। মুহাম্মদ যখন এই পথ দিয়ে যখন আসবে তখন ওই গর্তের ভিতরে পড়ে যাবে। আবু জেহেল লোক পাঠালো, ডাকো তোমার চাচা আবু জাহাল ডেকেছে, রাসূলুল্লাহকে ডেকেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহাল আপনার বংশীয় চাচা, আপন চাচা ছিল না, আবু জেহেল ছিল বংশীয় চাচা। এই বংশীয় চাচা ডেকেছে, আল্লাহ নবীকে ডেকেছে, আপনার চাচা ডেকেছে। রাসূলুল্লাহ যাচ্ছেন। রাসূলুল্লাহ যখন রওনা দিবেন, হযরত জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, এখনো যাওয়ার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আবু জেহেল আবার লোক পাঠালো, মুহাম্মদকে ডাকলাম, মুহাম্মদ এখনো আসে না। রাসূলুল্লাহ যখন রওনা দিচ্ছেন, জিবরাইল এসে বাধা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখনো নির্দেশ করে না, এখনো যাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করে আবু জেহেল নিজে বিরক্ত হয়ে গেল। দেখি এত বড় কি হয়েছে, আমি ডাকলাম, আমার ডাকে সাড়া দেয় না। আবু জেহেল নিজে সেই রাস্তা দিয়ে রওনা হয়েছে, কিন্তু কোথায় যে গর্ত খুঁড়েছিল তার মনে নাই। যেই গর্ত খোঁড়ার জন্য আল্লাহ নবীকে মারার জন্য যে গর্ত আবু জেহেল খুঁড়েছিল, ওই গর্তে আবু জেহেল পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারাই ষড়যন্ত্র করার জন্য, যারাই চক্রান্ত করে যুগে যুগে, তারা ওই চক্রান্তের জালে তারা আবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, যারা তাদের মারার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল, আজ আল্লাহর কিছু বান্দা যারা সারাটা জীবন শাহাদাতের তামান্না যাদের অন্তরে ছিল, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সারা জীবন তিনি বলতেন, আল্লাহ আমাকে যেন শাহাদাতের দরজা দিয়ে দেয়। এই বান্দা আর যে অবস্থায় ছিল, হয়তো শাহাদাত তার কফলে নাও হতো, তার শেষ ইচ্ছা হয়তো পূরণ হতো না, কিন্তু আল্লাহর বান্দা জীবনের শেষ ইচ্ছাটা ছিল শাহাদাতের মরণ। আল্লাহ তাআলা তাকে জালিমের চক্রান্তের মাধ্যমে তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। কথা বলে ঠিক কিনা? আর তোমরা যারা ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করেছো, ওই ষড়যন্ত্রের জালে তারা আবদ্ধ হয়ে গেছে। আজকে সেই ট্রাইব্যুনালের আসামি তারাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুগে যুগে যারা এইরকম অপকর্ম করেছিল,
তারাই ওই ধরনের জালে তারা আবদ্ধ হয়েছিল, এটা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে। আমার ভাইরা, এই কোরআনে 3 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন আল্লাহ। কয় শ্রেণী? সবাই বলেন। 1 নাম্বার বলেছেন আল্লাহ মুমিনদের কথা, মুমিন যারা এদের কথা আল্লাহ বলেছেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর সামনে কোরআন শুনেছিল। আর 1 শ্রেণীর মানুষ তারা হলো মুনাফিক, রাসূলের সামনে কোরআন শুনেছিল মুনাফিকরা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলেছে আমরা ঈমান এনেছি আল্লাহর পরে, আখিরাতের পরে ঈমান এনেছি। আল্লাহ পাক বলেছেন না না না, ওরা ঈমান আনে নাই, ওরা ঈমানদার সেজেছে কিন্তু ওরা ঈমানদার না। সমাজের ভিতর কিছু মানুষ আছে নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আমরা ঈমানদার, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি। আল্লাহ বলেছেন না, ওরা ঈমানদার নয়। আল্লাহ পাক বলেছেন এই শ্রেণীর মানুষ যারা, তাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তারা হলো মুনাফিক। তারা কি? স্বার্থ আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশমন। আর কোরআনের কথাগুলো যখন আলোচনা করা হয়, ওরা মনে করে যা বলা হচ্ছে সব আমাদের বিপক্ষে, সব আমাদের বিপক্ষে। এজন্য তোরা কোরআনের কথাগুলো এখানে বন্ধ করে দে। এই ধরনের কথা বলা হতো কি হতো না? আমার ভাইরা, মানুষের ভিতরে কিছু মানুষ আছে মুনাফিক। এই মুনাফিক যারা, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের দিন তারা মানে না, তারা সামনাসামনি ইসলামটাকে প্রকাশ করে, অন্তরের ভিতরে তারা কুফরিটা তারা লালন করে। মানুষের ভিতরে যখন আসে তারা বলে আমরা ঈমানদার, আর যখন তারা কুফরি শক্তির ব্যক্তিদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের দলের লোক। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি। আর যখন তারা কুফরি শক্তির সাথে যখন তারা সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? সুবিধাবাদ যেখানে, সুবিধা আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে স্বার্থের জন্য কাবায় যায়, কাবায় গিয়ে সেখানে পট্টি বাঁধে, আবার দিল্লি গিয়ে ওই কপালে আবার সিঁদুর মাখে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? ক্ষমতার জন্য কত কিছু করে, কত রকম অভিনয় তারা করতে পারে। আল্লাহ কোরআনে যাদের কথা, মুনাফিকের কথা যাদের কথা বলেছেন, তাদের বৈশিষ্ট্য হলো এই ধরনের। তারা স্বার্থ যেখানে তারা আছে সেখানে। আমার ভাইরা, রাসূলের জামানায় আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল ছিল মুনাফিক। এই মুনাফিকের কাজ ছিল দিনের বেলায় রাসূলুল্লাহর কাছে বসতো, বসে যা যা শুনতো, রাতের আধারে গোপনে গোপনে কাফের মুশরিকদের সামনে কথা গিয়ে বলতো, আর বলতো আমি তো তোমাদের দলের লোক, আমি তো তোমাদের লোক। মুসলমানদের কাছে গেছিলাম একটু ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এমনও কিছু মানুষ আছে দাড়ি টুপি পাঞ্জাবি যখন পরে, নির্বাচন আসে নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করে, নিজেদেরকে বিশাল মানবতার ফেরিওয়ালা দাবি করে, আবার যখন ভোট চলে যায় ওই সমস্ত মানুষদেরকে আর তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মুনাফিকি করে এই জাতিকে যুগ যুগ ধরে এই জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সরল সোজা জাতি মুসলমানেরা, মুসলমানদেরকে বলা হলো আমরা এবার মদিনার সনদে আমরা দেশ চালাবো। কাবা থেকে এসে মাথায় পট্টি বেঁধে এই ধরনের কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হলো। আর মুসলমানরা বলল তাই তো,
এমন ধরনের রাবিয়া বস্ত্রী তো আর ইতিপূর্বে বাংলাদেশে আসে নাই। আসো সবাই দলমত নির্বিশেষে ভোট দিয়ে দিই। যখন ভোটে দিয়ে ক্ষমতায় চলে গেল, আল্লামা আজিজুল হক সাইকুল হাদিসের মতন মানুষকে তারা উজুর পানি পর্যন্ত তারা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা যুগে যুগে যখন তারা ক্ষমতার মস্তদে এসেছে, তারা আলেম ওলামাদেরকে তাদের বড় শত্রু ছিল এই জমিনে আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে নিধন করতে পারলেই তারা মনে করেছে আমাদের ক্ষমতা পাকাপোক্ত হবে। আমাদের এই ক্ষমতা দেওয়ার সবচেয়ে ভয় হলো ওরা কোরআন ওয়ালাদেরকে মনে করেছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য আরেকটা রাষ্ট্রের ইঙ্গিতে এই জমিনে যারা এই জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন লালন করত, এই জমিনে সবুজ বাংলার আকাশে যারা কালেমার পতাকা যারা উড্ডীন করার স্বপ্ন যারা লালন করত, সোনার বাংলা করার জন্য যারাই ছিল সোনার মানুষ, এই সোনার মানুষদেরকে তারা যুগের জঘন্যতম মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে এক একটা সোনার মানুষকে ঝোলায়া তারা হত্যা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাতি এদেরকে ক্ষমা করবে না। জাতি ক্ষমা করবে? কথা বলেন। জাতি এদের ক্ষমা করবে না। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যারা পৃথিবীতে এভাবে স্বৈরাচারী করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৃথিবী থেকে অপমান অপদস্থ জিল্লতির সাথে তারা বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা পৃথিবীতে আর কোনোদিন উঠে মাথা সোজা করে দাঁড়াতে পারে নাই। আবার তারা স্বপ্ন দেখে টুস করে ঢুকে পড়বো। কথা বলেন ঠিক কিনা? টুস করে ঢুকে পড়ো। আল্লাহ নবীকে মারার জন্য মক্কার সর্দার আবু জেহেল গর্ত খুলল। আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল গর্ত খুঁড়েছিল। আপনারা কি জানেন? এই গর্ত খুঁড়েছিল আল্লাহ নবীকে মারার জন্য। আবু জেহেল ছিল মক্কার সম্ভ্রান্ত লোক। আবু জেহেলের ঘর আর রাসূলুল্লাহর ঘর কাছাকাছি। আবু জেহেল গর্ত খুঁড়ে গর্তের উপরে সামান্য আবর্জনা দিয়ে রেখেছে। মুহাম্মদ যখন এই ফাঁদ দিয়ে যখন আসবে তখন ওই গর্তের ভিতরে পড়ে যাবে। আবু জেহেল লোক পাঠালো, ডাকো তোমার চাচা আবু জাহাল ডেকেছে, রাসূলুল্লাহকে ডেকেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহাল আপনার বংশীয় চাচা, আপন চাচা ছিল না, আবু জেহেল ছিল বংশীয় চাচা। এই বংশীয় চাচা ডেকেছে, আল্লাহ নবীকে ডেকেছে, আপনার চাচা ডেকেছে। রাসূলুল্লাহ যাচ্ছেন। রাসূলুল্লাহ যখন রওনা দিবেন, হযরত জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, এখনো যাওয়ার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আবু জেহেল আবার লোক পাঠালো, মুহাম্মদকে ডাকলাম, মুহাম্মদ এখনো আসে না। রাসূলুল্লাহ যখন রওনা দিচ্ছেন, জিবরাইল এসে বাধা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখনো নির্দেশ করে না, এখনো যাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করে আবু জেহেল নিজে বিরক্ত হয়ে গেল। দেখি এত বড় কি হয়েছে, আমি ডাকলাম, আমার ডাকে সাড়া দেয় না। আবু জেহেল নিজে সেই রাস্তা দিয়ে রওনা হয়েছে, কিন্তু কোথায় যে গর্ত খুঁড়েছিল তার মনে নাই। যেই গর্ত খোঁড়ার জন্য আল্লাহ নবীকে মারার জন্য যে গর্ত আবু জেহেল খুঁড়েছিল, ওই গর্তে আবু জেহেল পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারাই ষড়যন্ত্র করার জন্য, যারাই চক্রান্ত করে যুগে যুগে, তারা ওই চক্রান্তের জালে তারা আবদ্ধ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, যারা তাদের মারার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল, আজ আল্লাহর কিছু বান্দা যারা সারাটা জীবন শাহাদাতের তামান্না যাদের অন্তরে ছিল, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সারা জীবন তিনি বলতেন, আল্লাহ আমাকে যেন শাহাদাতের দরজা দিয়ে দেয়। এই বান্দা আর যে অবস্থায় ছিল, হয়তো শাহাদাত তার কবরে নাও হতো, তার শেষ ইচ্ছা হয়তো পূরণ হতো না, কিন্তু আল্লাহর বান্দা জীবনের শেষ ইচ্ছাটা ছিল শাহাদাতের মরণ। আল্লাহ তাআলা তাকে জালিমের চক্রান্তের মাধ্যমে তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যারা ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করেছো, ওই ষড়যন্ত্রের জালে তারা আবদ্ধ হয়ে গেছে। আজকে সেই ট্রাইব্যুনালের
আসামি তারাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুগে যুগে যারা এইরকম অপকর্ম করেছিল তারাই ওই ধরনের জালে তারা আবদ্ধ হয়েছিল, এটা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে।